আসসালামু আলাইকুম। তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের কিছু এলাকা। আমাদের দেখা ছাড়া যেন কিছুই করার নেই। বছরের পর বছর, যুগের পর যুগ এই সমস্ত এলাকা প্লাবিত হচ্ছে প্রত্যেকটা বছর। সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। অথচ চট্টগ্রামে 10,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আশা করি, আমার মনে হবেও না। যদি এইভাবেই চলতে থাকে, আগামী বছরেও ঠিক এই ধরনের ঘটনাই ঘটবে। তাই সরকারকে আহ্বান জানাবো সঠিক পরিকল্পনা গ্রহণ করার জন্য। প্রিয় দেশবাসী, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেখানে ত্রাণ পৌঁছানোর কথা সেখানে পৌঁছাচ্ছে না। সামনের কিছুটা অংশ ত্রাণ পৌঁছাচ্ছে, ভিতরে কোনো অংশ ত্রাণ পৌঁছাতে পারছে না। যারা ত্রাণ কর্মী আছেন, দুর্যোগ ব্যবস্থাপনার যারা দায়িত্বে আছেন, আশা করি বিভিন্ন জায়গায়, সব জায়গায় ত্রাণ পৌঁছাবেন। আর এরা ত্রাণ দিয়েই বা কি করবে? এদের তো খাবার মতো তেমন সেই রকম জায়গায় নেই। ত্রাণটা যে দেবেন, এরা খাবে কোথায়? ত্রাণটা এরা কি রাখবে কোথায়? নাই ঘর, নাই বাড়ি, নাই পরনের কিছু, নাই পরিষ্কার পানি। শুধু এখান দেখার ছাড়া আমাদের কিছুই করার নেই। দেখেন, ভিডিওতে দেখেন কি অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আর চট্টগ্রামবাসীর জন্য দোয়া করুন। এ পর্যন্ত প্রায় 50-এর অধিক মানুষ মারা গেছে। 50-এর অধিক মানুষ মারা গেছে এই জলাবদ্ধতায়। একদিকে পাহাড়ি ঢল, আর একদিক থেকে আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত পাহাড়ের ঢলের পানি এসে নামতেছে চট্টগ্রামের মধ্য দিয়ে। আর সরকারকে অনুরোধ জানাবো যেন এই সমস্ত কাজের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়। ভবিষ্যতে যেন আর কখনো কোনোদিন এই সমস্ত এলাকায় যেন কোনো রকম দুর্যোগ নেমে না আসে। প্লিজ, দেশবাসীকে আহ্বান জানাবো, সবাই এগিয়ে আসুন, একটু হলেও সহযোগিতা করুন এদেরকে। এদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, কিন্তু টাকা দিয়ে এরা কি করবে? টাকা দিয়ে এদের কোনো কাজেই আসবে না এখন বর্তমানে, কারণ এদের থাকার জায়গায় নেই। প্রায় 50 লক্ষ মানুষ পানিবন্দী। প্রায় 50 লক্ষ মানুষ পানিবন্দী। এত মানুষকে আপনারা কোথায় রাখবেন? প্লিজ, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ছড়িয়ে দিন, যেন সবাই দেখতে পারে। আর সবাই চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।